হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো নতুন একটা ভিডিও, নতুন সকাল। আর সকালবেলায় দেখো গাছগুলোতে প্রত্যেকটা জবা ফুলের গাছে ফুল ফুটে ভরে রয়েছে। আর কালকে রাতের দিকে হালকা করে একটু বৃষ্টি হয়েছিল, তো তার জন্য সকালটা যেন দেখতে আরও ভালো লাগছে। তো প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছ কত কত ফুল হয়েছে। এখন যত গরমটা পড়বে এইসব গাছগুলোতে ফুলগুলো অনেকটাই বেশি করে হবে। এইটা হলো অ্যালামুন্ডা কেঠাটিকা আর এটা হলো মাধবীলতা। আমি ঠিকঠাক বলছি কি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা দেখো আমাদের গেটের পাশটাতেই একদম রয়েছে, আর ফুলে দেখো ভরে রয়েছে। আর এটা হলো থোক নীলকণ্ঠ। নীলকণ্ঠটা এই গাছটা কিন্তু, এই ফুলটা আমাদের বাড়িতে যে কেউ আসে, যেই দেখে সেই কিন্তু এই ফুলটার খুব নাম করে যে এই ফুলটা একদম থোক, এত সুন্দর দেখতে লাগে নীলকণ্ঠটা। তো দেখো আর ঘাসগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, আর কিন্তু দেখতে সবুজ সকালবেলায় ঠিক এই রকম লাগছে। আমার তো সকালবেলা বাইরেটায় বসে থাকতে খুবই ভালো লাগে। তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে 10-15 মিনিট বাইরে বসে নেওয়ার পর দেখো ঘরে কাজ করতে চলে এসেছি। আর তোমরা সকলে তো জানোই বেটুর এখন স্কুল ছুটি রয়েছে, আর সেহেতু ও সকালবেলায় ঘরেই থাকছে, আর আমারও কাজের একটু ঢিলেমি হয়ে যাচ্ছে। বেটুর স্কুল থাকলে কি হয়, ঝটপট করে প্রত্যেক দিন 10টা-11টার মধ্যে আমার কিন্তু সমস্ত কাজ, রান্না থেকে শুরু করে বাকি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। যেহেতু এখন বেটুর স্কুল নাই, ওই জন্য কোনো চাপও নেই। তো তার জন্য দেখো একটু আমার কিন্তু কাজের দেরিও হয়ে যাচ্ছে এখন। তো যাই হোক, মোটামুটি সকালবেলা ধীরে সুস্থেই কাজগুলো এখন সেরে নিচ্ছি। প্রথমে দেখো একটা বেডরুমে, মানে যেখানে রাত্রেবেলা ঘুমাচ্ছিলাম সেই বেডরুমটার আর বিছনাটা তুলে নিয়ে ভালো করে গুছিয়ে পেতে দিব। তো তারপরে দেখো এই রুমটাই চলে এসেছি, এই বেডরুমটাই। তো এই বেডরুমটাও বেটু হচ্ছে খেলনা নিয়ে খেলতে থাকে রাত্রেবেলায়, সন্ধ্যাবেলায়। তো সেই জন্য বিছনাপত্রগুলো ঠিকঠাকভাবে নেই কোনোটাই, সব ঘেঁটে রেখে দিয়েছে, গুছাতে হবে। তো তার জন্য আরেকবার আমি গুছিয়ে দিলাম। তো এই কাজটা কিন্তু, এই ঘর গুছানোর কাজটা আমাকে সারাদিনে অন্তত 10-12 বার করতেই হয়, কেননা বেটু সবসময় খাটের উপর খেলতে থাকে। তো তার ফলে কিন্তু আমার খাটটা একদম অগোছালো করে রেখে দেয়, আর আমাকে ওই জন্য বারবার ধরে ঘরটা গুছাতে হয়। তারপরে দেখো প্রত্যেকটা বাড়িরই তো একই রকম কাজ, কারুর কম কারুর বেশি। তো ঘর পরিষ্কার করা, ঘর মোছা, তারপরে টিফিন বানানো, দুপুরের লাঞ্চ বানানো, এই সব তো প্রত্যেকটা বাড়ির গৃহবধূর একই রকম একই কাজ। তা আমি দেখো প্রথমে এখানে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমি জানি না কেন আমি কিন্তু সারাদিনে 2-3 বার ঘর ঝাঁট দিই, তাও কোথা থেকে এত ধুলো বালি আসে আমি বুঝতে পারি না। তোমরা ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু আমার ঘরে প্রত্যেক দিন 2-3 বার ঝাঁট দেওয়ার পরেও কিন্তু প্রতিদিন যখন আবার ঘুরে ঝাঁট দিতে যাই তখন কিন্তু একই রকমভাবেই ধুলাটা থেকে যায়। তারপরে দেখো ঘর পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে এখন চলে এসেছি। রান্নাঘরে কিছু বাজার করার ছিল, তো বাজার করতে যাব, তার আগে ভাবলাম যে ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিই। রান্নাঘরে কিছু বাসন রয়েছে, তো তার সঙ্গে সঙ্গে আমি বেটুর খাবারগুলো বসিয়ে দিলাম। বেটু সকালবেলায় প্রত্যেক দিন আলাদা আলাদা রকমভাবে টিফিন করাবার চেষ্টা করি, তো আজকে একটু ইপি করে দিচ্ছি। আর ও ইপিটা বেশিরভাগ দিনই করে দিই, কেননা ও ইপিটা ভালো একটু খায়। তো জানি ওটা ওর কোনো শরীরে লাগবে না, কিন্তু তাও পেট ভরানোর জন্য ইপিটা করে দিই। তো যাই হোক, ওইটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। আর এখন দেখো আমি যে বাসনগুলো ছিল কয়েকটা, সেইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এইখানে দেখো একটা বাম্বু ট্রির গাছ আছে,
তো এই গাছটা কিন্তু অনেকটা মোটা এনেছিলাম, মানে থোক অনেক 3টা লেয়ারের ছিল, কিন্তু আস্তে আস্তে গাছগুলো দেখছি না শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো পচে যাচ্ছে, তো তার জন্য একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। আর তারপরে দেখো কমে কমে এই এতটুকুতে এসে দাঁড়িয়েছে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ইপিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখো ইপিটা এখন বেটুকে খেতে দিয়ে নেব। তো খেতে দিয়ে নিয়ে আমি কিন্তু এখন বাজারে যাব। আমাদের বাজার কিন্তু এখান থেকে খুব একটা বেশি দূর নয়, সামনেই, তাহলেও গাড়িটা নিয়ে যাব, কেননা যত তাড়াতাড়ি ঘুরে আসা সম্ভব। প্রায় 400 মিটারের মতন এখান থেকে, তাই হেঁটে যেতে অনেকটা টাইম লেগে যাবে, তাই গাড়ি নিয়ে যাচ্ছি। আর গাড়ি নিয়ে গেলে একটু তাড়াতাড়ি সুবিধাই হবে। তো দেখো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে কি, ঘরে যখন বেটু মানে স্কুল থাকে না, যখন ও একা থাকে, তখন কিন্তু এমনিতেই কাজের সমস্ত দেরি হয়ে যায়। তো তার ফলে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি। আর দেখো এখন বাজার যাচ্ছি। আর প্রচুর সঙ্গে থাকলে কি হয়, বাজারে গেলেও ভিডিও করা সম্ভব হয়, কিন্তু একা হাতে যখন আমি বাজার করব গাড়ি নিয়ে, তারপরে ভিডিও করা সবগুলো একসঙ্গে হয়ে ওঠে না। তো বাজারে গিয়ে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। তো বাজার নিয়ে দেখো আমি এখন চলে এসেছি। তো কি বাজার এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি দরজাটা একটু লাগিয়ে দিয়ে আসি। দরজাটা লাগিয়ে রাখি, কেননা বেটু সবসময় ছটপট করতে থাকে আর ও গেটের বাইরে চলে যায়। তো তার জন্যই কিন্তু আমি গেটটা সবসময় তালা দিয়েই রাখি। আর ঘরের মধ্যে এখানে যতটা জায়গা আছে ওর মধ্যেই ও খেলে, তাও বেশিরভাগ ও অতটা বাইরে বেড়ায় না, কিন্তু দরজা খোলা পেলে কিন্তু ও ছুট্টে বাইরে বেরিয়ে যায়। তো তাই জন্য আমি কিন্তু দরজাটা সবসময় লাগিয়ে রাখারই চেষ্টা করি। তো তারপরে দেখো ঘরে এসে একটু টিফিন করে নেব। সচরাচর কিন্তু সবসময় আমার টিফিন করা হয়ে ওঠে না, কাজের চাপ থাকে। তো আমি সবসময় কিন্তু টিফিনটা অ্যাভয়েড করে যাই, কিন্তু সকালবেলা টিফিনটা মাস্ট। আর টিফিনটা না করলে কিন্তু শরীরও দুর্বল হয়ে পড়ে। তো আমি কিন্তু কেক বিস্কুট যা হোক কিছু একটা খেয়ে কিন্তু প্রত্যেক দিন চালিয়ে দিই। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, তো চপ নিয়ে আসলাম। আসলে নিজের একার জন্য টিফিন করার অতটা সময় হয়ে ওঠে না, আর সকালে যেহেতু অনেকটাই কাজ থাকে বেটুর স্কুল থাকলে, তো অতটা মানে টাইমও কুলোয় না আর ইচ্ছেও করে না। আর সবথেকে বড় কথা হলো, যখন বেটুর স্কুল থাকে তখন কিন্তু আমরা 12টা সাড়ে 12টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই। ওই জন্য সকালবেলা 2টা কেক বিস্কুট জল খেয়ে নিলে কিন্তু পেটটা এমনিতেই ভর্তি থাকে। আর 12টার মধ্যে যেহেতু লাঞ্চ করে নিই, তো তার জন্য টিফিনটা অতটা মানে ভারী কোনো টিফিন যে করব তার দরকার পড়ে না। তো আজকে তো এখন কিন্তু হচ্ছে একটু কাজ করতে দেরি হয়ে যাচ্ছে, বেটুর স্কুল নাই, আর সেই জন্য কিন্তু একটু ভাবলাম যে টিফিনটাও করে নিই। আর দেরি হবে কাজগুলো করতে, ভিডিও করতে গেলে তো একটু এমনিতেই দেরি হয়, আর তার মধ্যে কিন্তু বাকি কাজগুলো ভাবলাম যে যেগুলো সবসময় করা হয় না সেই সব কাজগুলো করব। তো তার জন্যই কিন্তু টিফিনটা করে নেওয়া মানে মাস্ট দরকার। তো আমি দেখো এখানে আমার আর বেটুর যতটা খাবো সেই অনুযায়ী মুড়িটা বেড়ে নিচ্ছি। আমাদের কিন্তু একটা মানে কন্টেনারের মধ্যে মুড়িটা থাকে, এটা এক্সট্রা মুড়ি সেই প্লাস্টিকে রয়েছে, সেই জন্য সেটাকে আগে ব্যবহার করে নিচ্ছি। কন্টেনারটা ভর্তি হয়ে গেছে, তো তারপরে এই মুড়িটা এক্সট্রা আছে, তো এটাকেই আগে শেষ করছি, তারপরে কন্টেনারটা খাবো। তো মুড়ির সঙ্গে দেখো এখানে চপ পেঁয়াজ লঙ্কা সব কিছু একটু একটু করে নিয়ে নিয়েছি। আর সকালবেলা কিন্তু চপ মুড়ি খেতে দেখবে খুবই ভালো লাগে। তোমরা কে কে খাও জানি না, কমেন্ট করে বলো যারা যারা খাও, কিন্তু আমার আর বেটুর কিন্তু চপ মুড়িটা খুবই ভালো লাগে। তো টিফিন কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো আমি রুমে চলে এসেছি, রুমটা একটু মুছে নেব। আর আমি মানে চেষ্টা করি সব সময় কিন্তু রুমটা প্রত্যেক দিন মুছে নেওয়ার। আগে কি হতো, আগে কিন্তু আমি সারাদিনে 2বার ধরে ঘরগুলো মুছে নিতাম, কেননা ধুলোবালিও একটু বেশি হতো, তখন ঘরে কাজ চলতো, তখন সেটার একটা কারণ ছিল। আর এমনিতেও আমার একটা অভ্যাস ছিল সারাদিনে 2বার ঘর মোছার। কিন্তু এখন হচ্ছে বেটুর স্কুল জবের থেকে শুরু হয়েছে, পড়াশোনার চাপ বেড়েছে, কাজেরও চাপ বেড়েছে, তারপর সমস্ত কিছুটা যেহেতু আমাকে নিজে একা হাতে সামলে উঠতে হয়, তো ওই জন্য বিকালবেলাটায় আর ঘর মোছা হয়ে ওঠে না। বিকালবেলায় বেটুকে একটু মাঠে নিয়ে না গেলে ও ঘরে বসে থেকে একদম বোরিং ফিল করে।
তার জন্য বিকালবেলা মাঠে নিয়ে যাই ওকে। তো তার ফলে কিছু কিছু কাজ কিন্তু আমার এখন আর করা সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য সারাদিন আমি এখন একবারই ঘর মুছি। আর কোনো দিন হয়তো কোনো কাজের চাপ থাকলে বা কোনো কিছু অসুবিধে থাকলে তখন হয়তো ঘরটা মোছা হয়ে ওঠে না, কিন্তু আমি প্রত্যেক দিন কিন্তু ঘর মুছার চেষ্টা করি। তাহলে কি হবে, ঘরটা পরিষ্কার একদম ঝকঝকে তকতকে থাকবে। আর দেখো এখানে আমি কিন্তু ঘর মোছার জন্য এইটাই ব্যবহার করি, এই স্টিকটা। এটাতে করে ঘর মুছলে খুব সহজে কিন্তু ঘরটা মোছা হয়ে যায়। আগে কি করতাম, হাতে করে ঘর মুছতাম, তো তার ফলে কিন্তু অনেকটাই টাইম লাগতো আর দেরি হতো। কিন্তু এই স্টিকগুলোর সাহায্যে ঘর মুছলে অনেকটা ঝটপট করে তাড়াতাড়ি করে ঘরটা মোছা হয়ে যায়। এই দিকটা আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তা আমি চলে এসেছি দেখো এই দিকটায়। তো একটু অন্ধকার অন্ধকার লাগছিল, তার জন্য লাইটটা আমি জ্বেলে নিলাম। তো এরপর ঝটপট করে ঘরটা আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর রান্নারও কাজ আছে, তারপরে বেটুকে স্নান করানো, বেটুকে খাওয়ানো। তো সবার বাড়িরই একই রকম নিয়ম থাকে, সেগুলো তো আর নতুন করে কিছু বলার নয়। কিন্তু কারুর কম কারুর বেশি সেটা তো আগেই বললাম। আর আমার যেন মনে হয় আমার ঘরেই সব থেকে বেশি, সেটা সবারই ক্ষেত্রে মনে হয়, যার যার নিজের নিজের ব্যাপার। সবারই কিন্তু মনে হয় যে আমার ঘরের কাজটাই সব থেকে বেশি। তো যাই হোক, মোটামুটি এইসব কাজ তো সারাদিন প্রত্যেক দিন লেগেই থাকে। তো এটা আর নতুন করে বলার কিছু নয়। তো ঝটপট করে ঘরটা পরিষ্কার করে নিয়ে চলো রান্নাটা সেরে নিই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা বসিয়েও দিয়েছি। আলু দিয়ে মাংসের ঝোল আর পাঁপড় ভাজা। এইটা হলে কিন্তু আমার বেটু মোটামুটি ভাত, মানে মাংস হলে বেটু কিন্তু ভাতটা মোটামুটি নিজেও খেয়ে নেয় কোনো সময়। আবার আমি খাইয়ে দিলেও মোটামুটি যতটা ভাত দিই ততটা ভাতই ও কিন্তু পরিষ্কার করে খেয়ে নেয়। আর অন্য কোনো সবজি তরকারি বা অন্য কিছু তরকারি হলে কিন্তু ও তেমন একটা খেতে চায় না, কিন্তু মাংস হলে কিন্তু ও ঝটপট করে সব ভাতটাই খেয়ে নেয়। তো আমি চেষ্টা করি অল্প অল্প করে মাংস সপ্তাহে 2 দিন আনার। তাহলে কি হয়, থাকলে মোটামুটি 2 দিন করে করলে ও সপ্তাহে 2 দিনই দেখি ভাত একদম পরিষ্কার করে খেয়ে নেয়। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে ভাত, পাঁপড় ভাজা আর হচ্ছে আলু দিয়ে মাংসের ঝোল। তো তারপরে দেখো দুটো আম ছিল একটা ফ্রিজে, আম নিয়ে নিলাম। তারপরে দেখো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু দুপুরবেলায়, ভাত ঘুম যেটাকে বলে। বাঙালির তো ভাত ঘুম তো মানে বিরাট ব্যাপার। সন্ধ্যা হয়ে গেছে উঠতে উঠতে, তারপরে মানে সন্ধ্যা না বিকাল হয়ে গেছিলো। তারপরে দেখো আমি চা বিস্কুট খেয়ে নিয়ে বাকি সব কাজ সেরে নিয়ে এখন গাছে জল দিচ্ছি। আর এদিকে পুচু আসছে, তো পুচুকে আনতে যাব, সেটা রেডি হতে হবে। তো তাই ঝটপট আবার কাজগুলো সেরে নিচ্ছি, তাহলে কি হবে তাড়াতাড়ি করে আনতে যেতে পারবো। আর এখানে দেখো আমার প্রত্যেকটা জানলায় তোমরা তো জানোই মানি প্ল্যান্টের গাছ। আর এইসব গাছগুলোর খুব একটা নামও জানি না, স্পাইডার ট্রি এইসব গাছগুলো রয়েছে। তো তোমরা যারা জানো এই গাছগুলোর নাম প্লিজ কমেন্ট করে বলো। এই যে এখানে একটা গাছ, এই গাছটায় কিন্তু খুব সুন্দর ফুল হয়। আর বাকিগুলো সব পাতাবাহারি গাছ। আর কিন্তু ওই গাছটায় একটা গোলাপি রঙের, বছরে কিন্তু 2বার ওই ফুলটা ফোটে। তো খুব সুন্দর, যখন ফুলটা ফুটে খুব সুন্দর দেখতে লাগে, আর গন্ধটাও খুব সুন্দর থাকে। তো দেখো এটা একটা জানলার, আর এই পাশের গাছগুলো হলো এটা আর একটা জানলার। তো দেখো আমাকে এরকম কিন্তু ছোট ছোট করে গাছ লাগিয়ে রাখতে খুব ভালো লাগে। আর এইগুলা দেখো কিন্তু প্লাস্টিক বোতল কেটে আমি কিন্তু রং করে এরকম বানিয়েছি DIY করে। সেগুলাতেও গাছ লাগিয়েছি, তো সেগুলোও খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো যে ভাঁড়গুলো যেগুলো হয় আর চায়ের কাপ, সেইগুলা দিয়ে দেখো দুটো পুতুল বানিয়ে রেখেছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কালারিং করে রেখেছি, খুব সুন্দর লাগে। তো এই হলো আর একটা জানলা। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, চলো। তো পুচুকে আনতে চলে এসেছি। তো আজকের মতন টাটা, তারপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো বাই।